রাস্তা যতই পরিষ্কার হোক না কেন ধুলো তো জমবেই, এবং মানুষ যতই ভালো হোক না কেন কখনো না কখনো তার ভুল হবেই। অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধু এটা জানার জন্য যে কাছের মানুষ আসলে কে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভঙ্গিতে কথা বলো সেই ভঙ্গিতে শোনার সাহসও রেখো। ভিড়ের মধ্যে সব মানুষ ভালো হয় না, এবং ভালো মানুষের ভিড় হয় না। এই বোধটুকু আসতেই অনেক সময় লেগে যায় যে আমরা আসলে অবুঝ। দুঃখ না থাকলে সুখের দাম থাকতো না। যদি শুধু চাইলেই সব পাওয়া যেত তবে এই পৃথিবীতে ওপরওয়ালার কোনো প্রয়োজন হতো না। মনে রেখো, এই জীবন কোনো পেন ড্রাইভের মতো নয় যেখানে তুমি তোমার পছন্দ মতো গান শুনতে পারবে। এই জীবন তো একটি রেডিওর মতো, এতে যা বাজবে সেটাই তোমাকে শুনতে হবে। নিজের চেয়ে ওপরের দিকে তাকালে মনে হয় আমাদের কাছে কিছুই নেই, কিন্তু নিজের চেয়ে নিচের দিকে তাকালে মনে হয় আমাদের কাছে অনেক কিছু আছে। জীবনে যা পেয়েছ তা নিয়ে কখনো নিরাশ হয় না, কারণ ঈশ্বর আমাদের জন্য সেটাই বেছে নিয়েছেন যা আমাদের জন্য সবচেয়ে বিশেষ। এক মাটির মূর্তি তৈরি করা শিল্পী ঈশ্বরকে বলেছিল, তুমিও শিল্পী এবং আমিও শিল্পী। তুমি আমার মতো অসংখ্য পুতুল বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ, আর আমি তোমার অসংখ্য পুতুল বানিয়ে বিক্রি করেছি। কিন্তু হে আমার ঈশ্বর, সেই সময় খুব লজ্জা লাগে যখন তোমার বানানো জ্যান্ত পুতুলরা নিজেদের মধ্যে লড়াই করে আর আমার বানানো মূর্তির সামনে মাথা নত করে। একদিন দুঃখ সম্পদের কাছে বলল, তুমি কত ভাগ্যবতী যে সবাই তোমাকে আপন করার চেষ্টা করে, আর আমি কত অভাগা যে সবাই আমার থেকে দূরে যেতে চায়। সম্পদ খুব সুন্দর করে জবাব দিলে, ভাগ্যবান তো তুমি যাকে পেলে মানুষ আপনজনদের মনে করে, আর অভাগা তো আমি যাকে পেলে মানুষ প্রায়ই আপনজনদের ভুলে যায়। এটাই এই পৃথিবীর নিয়ম। যদি ভালোবাসা চাও তবে ভালোবাসা দিতে হবে, যদি সম্মান চাও তবে সম্মান দিতে হবে, এবং যদি বিশ্বাস চাও তবে বিশ্বাস দিতে হবে। এই পৃথিবীতে প্রতিটি সমস্যার তিনটি সমাধান আছে: মেনে নাও, বদলে দাও, অথবা ছেড়ে দাও। যদি মেনে নিতে না পারো তবে বদলে দেখার চেষ্টা করো, আর যদি বদলাতে না পারো তবে ভালো হবে তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। ভুল দৃষ্টিভঙ্গি আর ভুল পাওয়ারের চশমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ প্রতিটি দৃশ্য ঝাপসা, প্রতিটি পথ বাঁকা, আর প্রতিটি মুখ বিকৃত দেখায়। এই পৃথিবীতে যদি এসেই থাকো তবে এমন কাজ করো যাতে তোমার নাম হয়ে যায়, অথবা নাম এমন করো যাতে নাম শুনলেই তোমার সব কাজ হয়ে যায়। ঈশ্বর বলেন, উদাস হয়ো না, আমি তোমার সাথেই আছি। সামনে নেই ঠিকই, কিন্তু আশেপাশেই আছি। চোখের পাতা বন্ধ করো আর মন থেকে স্মরণ করো, আমি অন্য কেউ নই, আমি তোমার বিশ্বাস। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখে ঈশ্বর, তার জীবনের হাসি আর খুশি কখনো কমতে দেন না। তাদের সাথে অবশ্যই থেকো যাদের সময় খারাপ, কিন্তু তাদের সঙ্গ ত্যাগ করো যাদের স্বভাব খারাপ। ঘরের ভেতরে মন ভরে কেঁদে নিও, কিন্তু দরজা সবসময় হেসেই খুলো, কারণ মানুষ যখন জানতে পারবে যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তখন তারা তোমাকে লুটে নেবে। জীবনে এমন একজন মানুষের থাকা খুব প্রয়োজন যাকে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। পরকে আপন করা যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হল আপনকে আপন রাখা। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যেখানে তুমি আছো সেখানে সবাই তোমাকে ভালোবাসে। যেখান থেকে তুমি চলে যাবে সেখানে সবাই তোমাকে মনে রাখে, এবং যেখানে তুমি পৌঁছাবে সেখানে সবাই তোমার অপেক্ষা করে। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের হয়। বিশ্বাস থাকলে পররাও আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনরাও পর হয়ে যায়। নিজের ওপর ভরসা থাকলে পরমাত্মা তোমার সাথে আছেন। তোমার ব্যক্তিত্ব যত ভালো হবে শত্রুও তত বাড়বে, কারণ পাথর তো সেই গাছেই মারা হয় যা ফলে ভর্তি থাকে। জীবনে অর্ধেক দুঃখ ভুল মানুষের থেকে প্রত্যাশা রাখলে আসে, আর বাকি অর্ধেক দুঃখ সঠিক মানুষকে সন্দেহ করলে আসে।
মেরবোদের সাথে বন্ধুত্ব করো, কারণ বিপদের সময় কোনো তথাকথিত বুদ্ধিমান সাথে দেয় না। কোনো পোশাক পরলে আমাকে ভালো দেখাবে, এটা তো আমরা রোজ ভাবি, কিন্তু কোনো কাজ করলে আমি ভগবানের চোখে ভালো হব, এটা কেউ ভাবে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অন্ধকার যতই ঘন হোক না কেন তা চিরস্থায়ী নয়। যেমন রাত্রির শেষে সকাল হয়, তেমনি জীবনের প্রতিটি কঠিন সময় একদিন শেষ হয়। শুধু ধৈর্য ধরো আর নিজের কর্তব্যে অবিচল থাকো। যখনই জীবনে কঠিন সময় আসে, মনে হয় এটা কখনো শেষ হবে না, কিন্তু রাত যতই দীর্ঘ হোক, সকালের আলোর কাছে তাকে হার মানতেই হয়। তোমার কান্নায় বা দুঃখে পৃথিবীর কারো কিছু যায় আসে না, তাই মানুষের সামনে কাঁদা ছেড়ে দিয়ে জীবনে হাসতে শেখো। যখন আপন কারো উপর অভিমান হয়, তখন মানুষ চিৎকার করে না, বরং কেঁদে ফেলে। এই পৃথিবী মিথ্যাবাদীদেরই পছন্দ করে। একটু সত্য বললেই আজকাল আপনজনরা রেগে যায়। একজনকে ঠকিয়ে অন্যকে খুশি করা সব থেকে বড় প্রতারণা, যা ঈশ্বর কখনো ক্ষমা করেন না। পৃথিবীতে 3 ধরনের মানুষ খুব বিপজ্জনক: পরনিন্দাকারী, ঈর্ষাপরায়ণ এবং স্বার্থপর। এরা তৃতীয় ব্যক্তির কথা আপনার কাছে এমনভাবে বলবে যেন তারা আপনার খুব আপন, কিন্তু আসলে তারা নিজের মা বাবারও আপন নয়। তাই নিজের শান্তির জন্য এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন এবং ইতিবাচক চিন্তার সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন।